সবাইকে জানাই শুভ সকাল। নমস্কার বন্ধু। যুগ যুগ বছর আগে স্থাপিত হয়েছিল কুরুক্ষেত্রের মাঠে অধর্মকে পরাজয় করে ধর্মের স্থাপন হয়েছিল। আজকের কলকাতার বুকে এক ঐতিহাসিক মুহূর্ত ঘটতে চলেছে 7ই ডিসেম্বর। 5 লক্ষ কণ্ঠে হবে গীতাপাঠ। গত বছর হয়েছিল 1 লক্ষ কণ্ঠে। জনজোয়ার ছিল মানুষের, যেরকম আজকের হবে 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ, যেখানে থাকবে বহু গুণী মানুষজন। আমরা সনাতন ধর্মী, আমরা মনে করি আমরা গর্বিত যে আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা গর্বিত। যেখানে থাকবে বাগেশ্বর বাবা, ধীরেন্দ্র মহারাজ, নামদেব, আরও কিছু আরও বহু গুণী মানুষ, যে কণ্ঠে চলবে 5 লক্ষ গীতাপাঠ। সবাই বলো অং ভগবতায় নমঃ। তা কারা কারা এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে আমাকে অবশ্যই কমেন্ট করবে। আমার তো ভীষণ ইচ্ছা আছে ওই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকার, কিন্তু জানি না ভাগ্য কতটা কি করে। যদি ব্রিগেডের মাঠে পার্টির মিটিংয়ের জন্য জনজোয়ার হতে পারে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গাড়ি ভাড়া করে যেতে পারে, তাহলে কেন 5 লক্ষ গীতাপাঠ যেদিন হবে সেদিন যাবে না মানুষ? অবশ্যই যাবে, তাই না? অধর্মকে স্থাপন করার জন্য আবার কিছু কিছু মানুষ যারা আছে এই প্রতিষ্ঠান দিবস শুরু করেছে, তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সাধারণ মানুষ এগিয়ে এসো। সনাতন ধর্মকে হেরে যেতে দিও না। সনাতন ধর্ম সবার ওপরে ছিল, আছে, থাকবে। ধর্ম যার যার সবার কাছেই সমান। তো আমার উদ্দেশ্য একটাই, যে এত একটা পবিত্র জিনিস হতে চলেছে গীতাপাঠ, সেই গীতাপাঠে সবাই সামিল হন, সবাই যুক্ত থাকুন, আর অবশ্যই সবাই একবার বলুন ওং ভগবতায় নমঃ। জয় গীতা, জয় গীতা। যাদা যাদা ই ধর্মস্থ কর্ম। আমি আর বলতে পারছি না, ওটা আমার খেয়াল আসছে না। তো যাই হোক, সবাই বলো ওং ভগবতায় নমঃ। টাটা সবাইকে।